করেছিলেন সেনাপ্রধান, কয়েকজন 5 জন লেফটেন্যান্ট, 8 জন মেজর এবং আর কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ফোর্সের কমান্ডেন্টদের নিয়ে যে একটা কোর বৈঠক করেছিলেন। সেই কোর বৈঠকের পরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ফোন করেছিলেন। আচ্ছা, পেন্টাগন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদর, ঠিক আছে। সেখানে তিনি ফোন করে কিছু সাহায্য চান এবং সেই সাহায্যটা তিনি চাওয়ার পর যতদূর আমরা জানতে পারছি ভারতীয় বিভিন্ন সূত্র মারফত পেন্টাগন থেকে বা বিশেষ করে ট্রাম্পের দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফোন আসে। আচ্ছা, এবং দুজনের মধ্যে কিছু কথাবার্তা হওয়ার পরে তড়িঘড়ি গতকালই একটা যে মোদির একদম কোর কমিটি যেটা রয়েছে তাতে কি থাকে, কারা থাকে, প্রধানমন্ত্রী ছাড়াও থাকে হচ্ছে বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী। এই যে কোর যে ক্যাবিনেট, কোর ক্যাবিনেট বলি আমরা, সেই ক্যাবিনেটের বৈঠক ডাকে তড়িঘড়ি। গতকালই বৈঠকটি হয়েছে এবং সেই বৈঠকে ছিলেন উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবং এই ক্ষেত্রে নির্মলা সীতারামের ভূমিকা খুব একটা না থাকলে তিনি আজ ছিলেন কিনা সেটা আমরা জানি না, তবে এনারা ছিলেন। আচ্ছা। সেই সঙ্গে ছিলেন অজিত ডোভাল এবং অনলাইনে বা মানে মাধ্যমে, হয়তো ভার্চুয়াল মাধ্যমে সম্ভবত সেনা প্রধানও ছিলেন। আচ্ছা, এবার গল্পটা কি, যদি এই যে সাহায্য, কি সাহায্য চেতে পারে, মানে বাংলাদেশ কি সাহায্য চেতে পারে? বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট ট্রেন্ড, সেক্ষেত্রে তারা তো নিশ্চয়ই ভারতের থেকে সেনা চাইবে না, কিন্তু এরকমও সম্ভাবনা আছে যে ভারতের কাছ থেকে কোনো বিশেষ বাহিনী চাওয়া হতে পারে, যা সর্বোচ্চ লেভেলের কমান্ডো বাহিনী যেরকম হয়, যে হয়তো খুব তৎপরতার সঙ্গে কাউকে অ্যারেস্ট করার জন্য যেসব বাহিনীগুলো থাকে, বা এটাও মনে করা হতে পারে যে সাহায্যটা আমেরিকার কাছে চাওয়া হয়েছে, ভারতের কাছে না চাওয়া হয়ে আমেরিকার কাছে চাওয়ার পিছনেও একটা স্ট্র্যাটেজি আছে, যে যদি ভারতের কাছে চাওয়া হয় তাহলে তো ভারতের দালাল করে যারা চিল্লাতে তারা আরও বড় সুযোগ পেয়ে যাবে। সেক্ষেত্রে আমেরিকার কাছে সাহায্য চাওয়া হয়েছে এবং আমেরিকা সেটা ভারতের ওপরেই দায়িত্ব দিয়েছে। যেরকম ট্রাম্প মোদিকে আগেও দায়িত্ব দিয়েছিল, এবারও সেরকমই সুইচওভার হয়ে গেছে ভারতের কাছে। হ্যাঁ, এই বিশেষ বাহিনীর প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে, যেমন একটা বললাম, কিন্তু আমার মনে হচ্ছে যে অস্ত্র, বিপুল পরিমাণে অস্ত্র বাংলাদেশে এই মুহূর্তে মজুদ আছে, সেই অস্ত্র উদ্ধার করার টেকনোলজি, সেই অস্ত্র উদ্ধার করার কৌশল ভারতীয় বাহিনী বা সেনাবাহিনী বলো বা অন্যান্য বিভিন্ন মানে প্রশিক্ষিত বাহিনীর যতটা আছে বাংলাদেশ সেনা সেগুলো নেই। ফলে এইটার জন্যই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য কিছু চেয়েছিল ওয়াকারুজ্জামান, এবং পেন্টাগন থেকে ট্রাম্পের দপ্তর হয়ে ট্রাম্পের দপ্তর থেকে ফোন আসে নয়াদিল্লি এখন সেটা নিয়ে ব্যবস্থা করছে এবং সেই সাহায্য হয়তো আজকালের মধ্যে ঢুকে যাবে বাংলাদেশে। এইবার গল্পটা হচ্ছে যে এই যে ফোনটা যে হয়েছিল সেটার প্রমাণ হিসাবে এখন যেটা সামনে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ সেনাকর্তা, ঠিক আছে, তিনি হলেন স্পেসিফিক রিজিয়ন, মানে আমাদের এই যে ইন্দো স্পেসিফিক রিজিয়নের যিনি ডেপুটি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল ভাওয়েল, তিনি আজকে রাতেই মানে সোমবার রাতে দিকে ঢাকায় নামছে। আচ্ছা, ঠিক আছে, যেটুকুনি বাংলাদেশি মিডিয়া তরফ থেকে জানা যাচ্ছে যে তিনি ঢাকায় আসছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে রাখাইন প্রদেশে, মিয়ানমারের রাখাইন প্রদেশে আরাকান আর্মির যে তৎপরতা, তাতে বাংলাদেশের সীমান্ত অনেকটাই বিপন্ন, সেই সব নিয়েই নাকি তিনি আসছেন বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে বা সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে। কিন্তু সেটা কি তাই? আমার তো মনে হয় না তাই। সেটা যদি হয়েও থাকে সেটা তো অবশ্যই একটা আশঙ্কার বাংলাদেশের পক্ষে, তিনি ওটার সঙ্গেও কিন্তু সম্পৃক্ত এই বিষয়টাও আছে যে কিছু একটা বড় কিছু হলে
অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্র পাশে আছে এটা বোঝানোর একটা বড় প্রয়াস কিন্তু এক্ষেত্রে কৌশল নেবে ভারত বা বাংলাদেশের সেনাপ্রধান। ফলে এবার দেখো যে তুলসী গ্যাবার্ড ভারতে এসেছিল, এসে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা বলল। তুলসী গ্যাবার্ড বলে যাওয়ার পর বাংলাদেশের তরফ থেকে যে বিবৃতি, সেই বিবৃতির যথেষ্ট পরিমাণেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে আঘাত করতে পারে সেরকমই বিবৃতি জারি করে ফেলেছিল। এবং সেই বিবৃতি পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র তরফ থেকেও দুটো বিবৃতি দেওয়া হয়। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করে বলে যে আমরা উইথিন টাচ, কার সঙ্গে টাচে রয়েছি বা কোনটা আমরা দেখছি, তাহলে আমরা ধরে নিতেই পারি যে সেনাবাহিনীর সঙ্গে টাচে তারা রয়েছে। এবং এই যে পেন্টাগন থেকে ফোন যাওয়া, পেন্টাগনে ফোন যাওয়া সেনাপ্রধানের তরফ থেকে, এবং তারপরে এই পেন্টাগন থেকে একজন শীর্ষ যিনি স্পেসিফিক রিজিয়ন মানে আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় ভারত মহাসাগরীয় অঞ্চলে যার কমান্ডিং অফিসার তাকেই পাঠানো হচ্ছে বাংলাদেশে। আমরা এটাও জানি যে কোনো সময় মানে পল কাপুর যিনি এই স্পেসিফিক অঞ্চলের যিনি ক্যাবিনেট মেম্বার, ঠিক আছে, তিনি আসতে পারেন বাংলাদেশে। সব মিলিয়ে যেটা আমরা দেখছি যে কাল মানে 25 তারিখ রাতে ঢাকা ছাড়ার কথা ওয়াকারুজ্জামানের, তার যাওয়ার কথা চীনে, তার ঠিক আগে উপস্থিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পদস্থ সেনাকর্তা। এখন ইউনূসকে কি ঢাকা যেতে দেওয়া হবে না? তার আগে বাংলাদেশ সেনাবাহিনীর যে তৎপরতা এবং এই ধরনের পরপর ঘটনাগুলো ঘটছে, এমনও হতে পারে যে আজকে আমরা এই লাইভ শেষ করলাম তারপরেই গল্প ঘুরে গেল বাংলাদেশে, সেটাও হতে পারে, আবার নাও ঘটতে পারে। কি ঘটবে না ঘটবে সেদিকে তো নিশ্চয়ই আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের থেকে যেটুকুনি খবর আমরা পাচ্ছি যে সেনাবাহিনী ইতিমধ্যেই টোটাল কন্ট্রোল নিতে শুরু করে দিয়েছে।